আমার রিজিকে যদি থাকে, পৃথিবীর শেষ প্রান্তে থাকলেও সেটা আমার কাছে আসবেই আসবেই আসবে। যদি আমার তকদিরে না থাকে, টেবিলের সামনে খাবার থাকলেও সেটা আমার কখনো পেটের মধ্যে যাবে। এই বিশ্বাসে হকের উপর থেকে সুন্নতকে সাথে নিয়ে রবের সেই ফরজকে পালন করে, নবীর প্রেম অন্তরে রেখে, আল্লাহর ভয়ের শ্রদ্ধা রেখে জীবন চলাচল করতে করতে রব যতদিন চায় দুনিয়াতে থাকার পর এবার চলে যাবে কোথায়? কবরের মধ্যে। রু চলে গেল, দেহ চলে গেল। রব যতদিন চাই মাটিতে থাকবো, উঠবো আমরা হাসরে। হাসরে যাওয়ার পর রব যখন দয়া করবে চলে যাব আমরা জান্নাতের মধ্যে। মনে রাখবেন, মানুষের জীবনের কোনো শেষ। বেঁচে থাকে কি দেহ দিয়ে না রু দিয়ে? রু কখনো মরে? সেজন্য আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মউত। একটু জোরে বলি না সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মউত। যায়িকা চারটা না, বলেন না সুবহানাল্লাহ। এবার আসেন সবকিছুর মূলে, আর একটু জোরে বলেন সবকিছুর মূলে। এসেছি কার থেকে? এসেছি কার থেকে? যাব কার কাছে? সেই আল্লাহ নিজের পরিচয় দেওয়ার জন্য সময়ে সময়ে বান্দাদের কাছে যাদেরকে পাঠিয়েছেন, ওনারাই হচ্ছে নবীগণ, ওনারাই হচ্ছে রসুলগণ। আর সেই নবী রসুলের লিস্টের ভিতরে আল্লাহ যাকে এককভাবে নিজের হাবিব ঘোষণা করে আলামিনের জন্য রহমত ঘোষণা করেছেন, তিনি হচ্ছেন আপনার আমার নবী রহমাতুল লিল। আমার ইমানদার ভাইয়ের আওয়াজ দিয়ে বলবেন সব কিছু কার জন্য? একটু জোরে বলেন না। সমস্ত প্রশংসা কার? সমস্ত সম্পত্তি কার? আমাদের হায়াত, আমাদের মৌত, আমাদের রিজিক, আরো জোরে জোরে বলেন আমাদের জমিন, আমাদের ঘরবাড়ি, আমাদের স্ত্রী পুত্র, আমাদের মা বাবা, আমাদের সন্তান, আমাদের নাতিপতি, আমাদের মা বাবা, আমাদের দাদা দাদি, আমাদের নানা নানি, সমস্ত পাহাড়, সমস্ত সাগর, আসমান, জমিন, জিব্রাইল, মিকাইল, ইসরাফিল, আজরাইল, ওই আল্লাহ বলে নবী মুস্তাফা আমার। সবকিছু আল্লাহর। আমাদের ভাগ্যটা দেখেন কি সৌভাগ্য আমরা। সবকিছু যার, উনি যাকে নিজের বলছেন সেই নবীকে আমাদেরকে দান করে দিয়েছেন। লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাআসা ফীহিম রাসূলা। আমি আমার হাবিবকে তোদেরকে দান করতেছি, তোদেরকে দিচ্ছি, তোদেরকে দিচ্ছি, তোদেরকে দিচ্ছি। কেমন হাবিব জানিস? কেমন হাবিব? আল্লাহ কেমন গো? রব বলে যে ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, যাকে আমি রব সমস্ত আলামিনের রহমতের কুঞ্জি চাবি দান করে রহমতের চাদর পরিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। ইন্না আতাইনাকাল কাউসার, সমস্ত কুঞ্জির চাবি আমি আল্লাহ নিজেই যার হাতের মধ্যে দান করে দিয়েছি, তিনি নবী রহমাতুল লিল আলামিন। যেভাবে সেভাবে পাঠাইনি তো, যেমন তেমন করে পাঠাইনি, আমি আল্লাহ উপযুক্ত করেই পাঠিয়েছি। কেমন উপযুক্ত তোরা কল্পনা করতে পারবি না। রব বলে আমি পড়িয়ে দিয়েছি আর রহমান আল্লামাল কোরআন, যেভাবে সেভাবে সাজাই নেই। ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইজনিহি ওয়া সিরাজাম মুনীরা ওয়া সিরাজাম মুনীরা ওয়া সিরাজাম মুনীরা। আলাম নাশরাহ লাকা সাদরাক ওয়া ওয়াদানা আনকা উযরাক। অন্যদিকে বলে ওয়া রাফা'না লাকা যিকরাক ওয়া রাফা'না লাকা যিকরাক ওয়া রাফা'না লাকা যিকরাক। আমার হাবিবকে তোদেরকে দান করেছি, যাকে আমি আল্লাহ কখনো ইয়াসিন বলে ডেকেছি, কখনো তহা বলে ডেকেছি, কখনো ইয়া আইয়ুহাল মুজাম্মিল বলে ডেকেছি, কখনো ইয়া আইয়ুহাল মুদ্দাসসির বলে ডেকেছি। উনি আমার রহমতের নবী, উনি আমার রহমতের নবী। মুমিনদের জন্য যাকে আমি আল্লাহ রউফুর রহিম বানিয়ে দিয়েছি, রউফুর রহিম বানিয়ে দিয়েছি। সকল নবী তো অনেক উপরে, নবীদের উপর তো রসুলরা আছে, রসুলের উপর তো উলুল আজম রসুল আছে। আর তোদেরকে আমি আল্লাহ যে নবী রসুল দান করেছি, উনি হচ্ছেন ইমামুল আম্বিয়া, সমস্ত নবী রসুলের মাথার তাজ। নবীর ভান্ডারে যা আছে সব দিয়েছেন কে? একটু বুঝে শুনে বলেন কে? যিনি সব জানেন তিনি দিয়েছেন।
যার ভান্ডারে কমতি নাই উনি দিয়েছেন। তাহলে ভান্ডারটা কেমন হতে পারে, দেনেওয়ালা কত বড় সেটাও তো একটু দেখেন। আল্লাহ তাআলা বলে আমি আমার নবীকে পরিপূর্ণভাবে সাজিয়ে দিয়েছি, কেউ বিন্দু পরিমাণ সুই পরিমাণ আঙ্গুল তোলারও কোনো সুযোগ। মানুষ যখন মারা যায় রু তখন বলে না, রু তখন থেকে যায়, বডি থেকে যায়, দেহ অথবা বডি থেকে যায়, চলে যায় কি রু। তাহলে রু একটা, দুইয়ে মিলে আপনি এক। নবী রহমতুল্লিল আলামিনের প্রতি জানের চাইতে বেশি আদব, ভক্তি, শ্রদ্ধা, ভালোবাসা। আহলে বায়েত সাহাবা ইকরামের প্রতি ভালোবাসা, শ্রদ্ধা। আউলিয়া ইকরামের প্রতি সম্মান। ফরজ, সুন্নত, নফল, ওয়াজিবের সাথে সম্পর্ক। ধৈর্যের সাথে থাকা, সহ্য করা, শুকরিয়ার সাথে রবের দরবারে সিজদা দেওয়া। জীবনে যাই আসুক, যেমনই ঘটুক, মন মতো হোক আর না হোক, রবের প্রতি কখনো নারাজি না রাখা। দিলেও আলহামদুলিল্লাহ, না দিলে ডবল আলহামদুলিল্লাহ বলার মতো একটা মন রাখা। জীবন সুন্দর করে দিবেন কে? আরো জোরে বলেন কে? একটা কথা সর্বদা মাথায় রাখবেন, যা আপনার আমার নিয়ন্ত্রণে নাই তা নিয়ে বেশি ভাবার দরকার নেই। সাজালাম একটা অনুষ্ঠান আমরা, এখন যদি বৃষ্টি আছে, কার সাধ্য আছে ভলিউমের মতো বৃষ্টি কমানো? কারো কোনো ক্ষমতা। মন খারাপ করলে কি বৃষ্টি আসা বন্ধ হয়ে যাবে? তো যে জিনিসটা আপনার আমার কন্ট্রোলে নাই, এই জিনিসগুলা নিয়ে কখনো ভাবার, টেনশন করার দরকারই নেই। তো করবোটা কি? মানুষ তো, মন তো খারাপ হতেই পারে, টেনশন তো লাগতেই পারে। তখন আপনার টেনশনকে আপনি শুনাই দিবেন, মনকে আপনি জানিয়ে দিবেন, সেটাই তো হবে যেটা আমার রব চাইবে। আর রবের চাওয়ার উপর খুশি থাকাই তো বান্দার কাজ। সুতরাং আমি আমার সমস্ত কিছুকে আমার রবের ইচ্ছার উপর ছেড়ে দিয়েছি। সুবহানাল্লাহ। আমি আমার রবের মর্জির উপর ছেড়ে দিয়েছি, কারণ আমার যা আছে আমি ভাবছি আমার, তাহলে সবগুলাই তো আমার রবের। এমনকি আমার দেহে যা আছে সেটাও আমার রবের। আমি যে রু নিয়ে বেঁচে আছি সেটাও তো আমার রবের। বলেন না সুবহানাল্লাহ। আমি আমার, আমাদের বলতে মূলত আসলে কোনো কিছু, সব কিছু হচ্ছে আল্লাহর দেওয়া আমানত। সেজন্য আপনার হাত আপনি চাইলে কাটতে পারবেন না, আপনি চাইলে রাগ করে ক্ষোভ নিয়ে কোনো কিছুর কারণে আপনার শরীর আপনি আঘাত করতে পারবেন না, কারণ আপনার যে হাত আপনি বহন করছেন সেটা আল্লাহর দেওয়া আমানত। আর সেজন্যই তো হাসরের ময়দানে হাত আমাদের বিপক্ষে সাক্ষী দিবে, পা আমাদের বিপক্ষে সাক্ষী দিবে, কান আমাদের বিপক্ষে সাক্ষী দিবে। প্রশ্ন যখন রাখবো, আরে তুই তো আমার ছিলি, আমার হাত, তুই তো আমার পা, আজকে আমার বিপক্ষে চলে গেলি, সেদিন হাত বলবে আমি কখনোই তোমার ছিলাম না, পা বলবে আমি কখনোই তোমার ছিলাম না, আমরা আল্লাহর দেওয়া আমানত হিসাবে তোমার কাছে ছিলাম। সুবহান আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন। আর অত্র এলাকায় আমার মাইকের আওয়াজ যারা শুনছেন, একজন মেহমান হিসেবে আবদার করে একটা কথা বলবো, ভেবে চিন্তে দেখবেন, যদি ভালো লাগে করার চেষ্টা করবেন। রক্তের বন্ধনের সাথে অনেক দূরত্ব চলে এসেছে আমাদের ভিতরে। আজকাল কেউ কারো বাড়িতে তেমন যাওয়া আসা, আর যাবেই বা কেমনে? গেলেই তো বদনাম, গেলেই তো পেঁচ, গেলেই তো এটা, কেউ কারোর সাথে ভালো সম্পর্ক আমরা রাখতে জানছি না, যার কারণে দিন দিন সম্পর্কগুলা দূরত্ব হয়ে যাচ্ছে। তো বেঁচে থাকার তো বেশি দিন আর সুযোগ নেই। যেভাবে অপরিচিত হওয়া শুরু করেছে রক্তের মানুষগুলা, নতুন প্রজন্ম হয়তো অনেক আপন কাছের সম্পর্ককে এখন চিনতেই পারে না, নামটাও জানে না। তা আমরা অনুরোধ রাখবো, যতটুক সম্ভব হয় আল্লাহর রেজার জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য আপনি আপনার জায়গা থেকে অতটুক মেনটেন করে সবার সাথে যোগাযোগ সম্পর্ক রাখার চেষ্টা করেন। হ্যাঁ, আপনার সেই সম্পর্ক রাখাকে কেউ যদি দুর্বলতা মনে করে, অন্যভাবে দেখে, মূল্যায়ন না করে, সেটা তার খোদাকে সে জবাব দিবে। আপনি রবের কাছে ক্লিয়ার থাকবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন। আর একটু জোরে, 5 ওয়াক্ত নামাজের সাথে বন্ধুত্ব রাখার তৌফিক দান করুন। বড়দের সম্মান, ছোটদেরকে স্নেহ করার তৌফিক দান করুন। সর্বোচ্চ মা বাবার সেবা করার তৌফিক দান করুন। স্ত্রীকে ভালোবাসা, স্বামীকে সম্মান করার আল্লাহ তৌফিক দান করুন। অত্র এলাকায়
যার মধ্যে যার সাথে যত ভুল বুঝাবুঝি আছে আল্লাহর দিকে তাকিয়ে আমরা সবগুলা নিজে থেকে মাপ চাওয়ার চেষ্টা করব, যে মাপ চায় আল্লাহ তাকেও মাফ করে দেয়। আল্লাহ পাক আমাদের সবাইকে কবুল করুক, আমিন। আপনার গাড়িটা শুরু হয়েছে রু জগৎ থেকে, বাবার পিঠ হয়ে, মায়ের পেট হয়ে। রব যেখানে যতদিন চেয়েছেন সে ততদিন আমরা ওখানে ছিলাম। রব চেয়েছে দুনিয়াতে আসতে, এসে গেলাম। ওয়া শব্দ দিয়ে হুয়া শব্দের প্রমাণ রেখে আল্লাহ শব্দের অস্তিত্বর প্রমাণ দিয়ে দিলাম সুবহান আল্লাহ। এবার বড় হতে হতে রব যাকে যতদিন চায় দুনিয়াতে থাকবো, রিজিক যার একটা দানা বাকি থাকবে, মৃত্যু কখনো তাকে স্পর্শ করবে না। এই বিশ্বাসী হয়ে মুসলমান হক পথে সততার সাথে চলতে থাকলো। 2 নম্বরই কখনো করে নাই, কারণ তার বিশ্বাস ছিল আমার রিজিকে যদি থাকে, ভাগ্যে থাকে, পৃথিবীর শেষ প্রান্তে থাকলেও সেটা আমার কাছে আসবে। যদি আমার তকদিরে না থাকে, টেবিলের সামনে খাবার থাকলেও সেটা আমার কখনো পেটের মধ্যে যাবে। এই বিশ্বাসে হকের উপর থেকে সুন্নতকে সাথে নিয়ে রবের সেই ফরজকে পালন করে নবীর প্রেম অন্তরে রেখে আল্লাহর ভয়ের শ্রদ্ধা রেখে জীবন চলাচল করতে করতে রব যতদিন চায় দুনিয়াতে থাকার পর এবার চলে যাবে কোথায়? কবরের মধ্যে। রু চলে গেল আসমানে, বলেন রু চলে গেল, দেহ চলে গেল মাটিতে, দেহ চলে গেল। রব যতদিন চাই মাটিতে থাকবো, উঠবো আমরা হাসরে যাওয়ার পর রব যখন দয়া করবে চলে যাব আমরা জান্নাতের মধ্যে। মনে রাখবেন, মানুষের জীবনের কোনো শেষ। আরেকখানা জোর হন না, মিটিং করে ফেলার মিছিল সিরিজ চলের। হ্যাঁ, সন্ধে হত্যা হামলা করে হওয়ানো। এতটুক কথা কি বুঝতে পেরেছি আমরা? বলেন না? তাহলে যারা কবরে আছে তারা শেষ? আরো জোরে। বেঁচে থাকে কি দেহ দিয়ে না রু দিয়ে? রু কখনো মরে। সেজন্য আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মউত। একটু জোরে বলি না সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মউত। যায়িকা চারটা না, বলেন না সুবহানাল্লাহ। এবার আসেন সবকিছুর মূলে, আর একটু জোরে বলেন সবকিছুর মূলে। এসেছি কার থেকে? যাব কার কাছে? সেই আল্লাহ নিজের পরিচয় দেওয়ার জন্য সময়ে সময়ে বান্দাদের কাছে যাদেরকে পাঠিয়েছেন ওনারাই হচ্ছে নবীগণ, ওনারাই হচ্ছে রসুলগণ। আর সেই নবী রসুলের লিস্টের ভিতরে আল্লাহ যাকে এককভাবে নিজের হাবিব ঘোষণা করে আলামিনের জন্য রহমত ঘোষণা করেছেন, তিনি হচ্ছেন আপনার আমার নবী রহমাতুল লিল। আমার ইমানদার ভাইয়ের আওয়াজ দিয়ে বলবেন সব কিছু কার জন্য? একটু জোরে বলেন না। সমস্ত প্রশংসা কার? সমস্ত সম্পত্তি কার? আমাদের হায়াত, আমাদের মৌত, আমাদের রিজিক, আরো জোরে জোরে বলেন, আমাদের জমিন, আমাদের ঘরবাড়ি, আমাদের স্ত্রী পুত্র, আমাদের মা বাবা, আমাদের সন্তান, আমাদের নাতিপতি, আমাদের মা বাবা, আমাদের দাদা দাদি, আমাদের নানা নানি, সমস্ত পাহাড়, সমস্ত সাগর, আসমান, জমিন, জিব্রাইল, মিকাইল, ইসরাফিল, আজরাইল, ওই আল্লাহ বলে নবী মুস্তাফা আমার। সবকিছু আল্লাহর। আমাদের ভাগ্যটা দেখেন, কি সৌভাগ্য আমরা। সবকিছু যার, উনি যাকে নিজের বলছেন সেই নবীকে আমাদেরকে দান করে দিয়েছেন। লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাআসা ফীহিম রাসূলা। আমি আমার হাবিবকে তোদেরকে দান করতেছি, তোদেরকে দিচ্ছি। কেমন হাবিব জানিস? কেমন হাবিব? আল্লাহ কেমন গো? রব বলে যে ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, যাকে আমি রব সমস্ত আলামিনের রহমতের কুঞ্জি চাবি দান করে রহমতের চাদর পরিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ।
ইন্না আতাইনাকাল কাউসার, সমস্ত কুঞ্জির চাবি আমি আল্লাহ নিজেই যার হাতের মধ্যে দান করে দিয়েছি, তিনি নবী রাহমাতুল লিল আলামিন। যেভাবে সেভাবে পাঠাইনি তো, যেমন তেমন করে পাঠাইনি, আমি আল্লাহ উপযুক্ত করেই পাঠিয়েছি। কেমন উপযুক্ত তোরা কল্পনা করতে পারবি না। রব বলে আমি পড়িয়ে দিয়েছি আর রহমান আল্লামাল কোরআন, যেভাবে সেভাবে সাজাই নেই। ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইজনিহি ওয়া সিরাজাম মুনীরা ওয়া সিরাজাম মুনীরা ওয়া সিরাজাম মুনীরা। আলাম নাশরাহ লাকা সাদরাক ওয়া ওয়াদানা আনকা উযরাক। অন্যদিকে বলে ওয়া রাফা'না লাকা যিকরাক ওয়া রাফা'না লাকা যিকরাক ওয়া রাফা'না লাকা যিকরাক। আমার হাবিবকে তোদেরকে দান করেছি, যাকে আমি আল্লাহ কখনো ইয়াসিন বলে ডেকেছি, কখনো তোহা বলে ডেকেছি, কখনো ইয়া আইয়ুহাল মুজাম্মিল বলে ডেকেছি, কখনো ইয়া আইয়ুহাল মুদ্দাসসির বলে ডেকেছি। উনি আমার রহমতের নবী, উনি আমার রহমতের নবী। মুমিনদের জন্য যাকে আমি আল্লাহ রউফুর রহিম বানিয়ে দিয়েছি, রউফুর রহিম বানিয়ে দিয়েছি। সকল নবী তো অনেক উপরে, নবীদের উপর তো রসুলরা আছে, রসুলের উপর তো উলুল আজম রসুল আছে। আর তোদেরকে আমি আল্লাহ যেই নবী রসুল দান করেছি, উনি হচ্ছেন ইমামুল আম্বিয়া, সমস্ত নবী রসুলের মাথার তাজ। আল্লাহ আমাদের একটু বুঝার তৌফিক দান করে। আপনাদের অনেক কষ্ট দিয়ে দিয়েছি, আমি আর বিরক্ত করব না। আর 5-10 মিনিট আমি শেষ করছি। আপনাদের কষ্ট হচ্ছে সেটাও দেখা যাচ্ছে। আল্লাহ আপনাদের এই মহাব্বতকে কবুল। হ্যাঁ, বিরিয়ানির হসব ভাত দিলেও তো হদুন আছে, আইর ভাঁ আল্লাহর হসব। কষ্ট হচ্ছে আপনাদের? কষ্ট হচ্ছে আপনাদের? যেখানে ফিরে যেতে হবে সেই আল্লাহ যাকে পাঠিয়েছেন, তিনি নবী রহমাতুল লিল। এবার আসেন, নবীর ভান্ডারে যা আছে সব দিয়েছেন কে? একটু বুঝে শুনে বলেন কে? যিনি সব জানেন তিনি দিয়েছেন। যার ভান্ডারে কমতি নাই উনি দিয়েছেন। তাহলে ভান্ডারটা কেমন হতে পারে? দেনেওয়ালা কত বড় সেটাও তো একটু দেখেন। আল্লাহ তাআলা বলে আমি আমার নবীকে পরিপূর্ণভাবে সাজিয়ে দিয়েছি, কেউ বিন্দু পরিমাণ, সুই পরিমাণ আঙ্গুল তোলারও কোনো সুযোগ। আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন। এবার এই কথাটা আবার আপনারা মিসকনসেপ্টের মধ্যে থেকে যাবেন। মানুষ যখন মারা যায়, রু তখন বলে না, রু তখন থেকে যায়, বডি থেকে যায়, দেহ অথবা বডি থেকে যায়, চলে যায় কি রু। তাহলে রু একটা, দুইয়ে মিলে আপনি এক। বাবা বাবা বলেন বলেন, সমস্যা কি? আজরাইল নিয়ে গেছে আজিয়াবাদে হালিয়ে, এই সময় সম্মুখীন অন্য ফুরিব না। আজি এখানে উনি ফেলেন, এত তার বুঝিবার টাইম নাই, এত তো প্র্যাকটিক্যাল সাইম দেয় না, এত সাইবেন মিলেন না নু মিলের। আজরাইল লগিয়ে দে, রায় গিয়ে দে, আজরাইল লগিয়ে দে, রায় গিয়ে দে, মাইনসে লই যাত দে, দোয়াইতো লই যাত দে, হাইটত গড়ি লই যাত দে, মেডিত দেত দে। তাহলে রু এক কান, দেহ এক কান, দুইয়ানে মিলে অনয়ুন দে এক। তো এক কান তো আজরাইলে লগি গু, এক কান রায় গি, এন্ডে ইয়াও গি দে হজম, অনল দি হজম, এন্ডে বুতন অনে হুন্ন যে জিয়ান হইবে না আইন হইম দে অনারা নমাইতুন অজ্ঞান হল দি আজরাইলে লগি, এক কান রায় গি, এক কান রু, এক কান দেহ, এন তো মানন এন্ডে বুতন অনহুন্ন আওয়াজিবে ছোট হইলে আজি হজ্জে বাজে বুধ ডাইরেক্ট হই অনারা নমাইতুন ইদারা হন যারা যারা রুর ফককে ডেনার তুলন অনারা নাম, অনারা নাম অন্না এবেল হন কি এবেল আদ নামন আর বদ্ধকল অনারা কি দেহ না রু, অনারা কি দেহ না রু, অনারা কি দেহ না রু, মেডিয়া হাত দেখি তা হাইলে হক গুণ অনতা আসন অনহুন্ন অনহুন্ন মেডিয়া হাত দেখি ওনারা হাই না
আজীব ব্যাপার। দোয়া করতে লাগবেন না, দোয়া করতে লাগবেন না, বাস ইনশাল্লাহ আল্লাহ কবুল করুক। বাজান ও বাজান বাজান বুঝুন বুঝুন, আজ আপনার কেন ফলা ইটি তো চলিব কিছুক্ষণ লগিয়ে দে হনে, লগিয়ে দে হনে, কি লগিয়ে দে এবার হন আরে লগিয়ে দে হন, লগিয়ে দে হন হারে হারে কেন জোর হন হারে তো সোয়াই ধরে হান্দার দে ইবে তো অনে ন এটা লাই তো অনে হাতে হাদিস ফারা আসলে বুঝির চেষ্টা নকরি দি গফ গুণাগার মানুষের যাতে দেহ ইয়ানরে লই যায় রু চিৎকার করে করে হদ আরে ননিস আরে ননিস আরে ননিস আবাসি মারা হন না আবাসি মারা কিন্তু ফাঁকি উনি অনারা একটা খবরস্থান আছে না মাঝে মধ্যে চাইন খবরস্থানের মধ্যে ফাঁকি টাকি চিল্লাই যুবকসকল মোবাইলের ভিতরে ঢুকি গিয়ে দিন এখানে খেয়াল নকরিবে না হওয়া খেয়াল করিবে মাঝে মধ্যে চল গরু ঢুকিলে চিল্লে চিল্লে বাইরে যাবি তো মুরব্বী কলে হ দে চলের কোনো খবরত আর 500 পাওয়ারি চশমা আর ওই 17 Pro Maxর আইফোনের ক্যামেরা দিয়ে জুম করে চাইলে দেখিন না কিন্তু মাইলে ফিরে ছোট্ট গোসরে ফাঁকিতে বেগিন দেহের ও আল্লাহর কুদরত না কেন বুঝিবে চেষ্টা করন ছোট গো ফাঁকি আর বলে আশরাফুল মখলুকাত তখন হবেন আশরাফুল মখলুকাতে কেন ন দেহে আহিন্দে বদাত অনে আই যারা আশরাফুল মখলুকাত মনে করি না আশরাফুল মখলুকাত ন তো ইতের আরে দেরে তো গুত্তো আসে অস্বীকার করি তারিবেন না কুত্তই হদে তোরা না মানুষ মারে বাদ ন দে তুই না মানুষ আর আশরাফুল মখলুকাত ন আশরাফুল মখলুকাত হন সাহাবায়ে কেরাম আশরাফুল মখলুকাত হন আহলে বাইত আশরাফুল মখলুকাত আউলিয়ায়ে কেরাম আর আশরাফুল মখলুকাত হইবে ফরম লই দি ফরম এ নমাতে আরো জোরে আর আইজু আশরাফুল মখলুকাত আই অন্য ভারি অনরার গান আই ন জানি আর নাম যারা আশরাফুল মখলুকাত অন্য ফান যারা না কেন ডেনার তুলনছে তুলন না বাজি আর আইজু ইত্তেজি না আর আইজু মানুষ ওই ভারি বুঝুন না বেলি সাহেব লগে গুদা ওনারা হনে জোর হন না রায় গিয়ে দে ইন হাইলে হক গো ভালো যদি অনে বালা হন কেন হইতে নি অনত বুঝম পড়িব যদি অনে আল্লাহর বন্ধু হন প্রিয় হন তো হাদিসুত হদ দে প্রথমে কোরআন আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন কোরআনের আয়াত ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত মরানো হইস আল্লাহ হারে হদ যারা প্রেমত শহীদ হই আল্লাহ ইবের তো 8 টাং হাড়া বেগিন নিয়ে টেস্ট নচলের ডাক্তার 3 আইয়ের আই পরীক্ষা করি চাই হার্ট বিটও নাই ফালসও নাই কিচ্ছু নাই আল্লাহ বিজ্ঞানে হদ্দে মরা ডাক্তারে হদ্দে মরা সায়েন্সে হদ্দে মরা ল্যাবে হদ্দে মরা আল্লাহ হদ্দে আই হদ্দি মরা ন আর বন্দা জিন্দা 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 এ ফ্যাস লাগিয়ে দিই আর সুগত মরা মানি মাতো না ডাক্তার হাসে গেলে ডাক্তার প্রথমে কি হয় চাই আর টান দ ইন্দে করি দরে ইন্দে করি করি চাই চাই না তারপরে হদে চাই না তারপর হতে জিব্বে বাইর কর কেন হইলে বজনের সময় বাইন্য করে আছে না তারপর ইন্দি লাগা না তারপর ইঁত দেয় না এনে কি চা দে ইবে হন্ডলে
সুবহানাল্লাহ। আজি সহ্য চলিব দেবা আজি হর আর জোর হম পড়ব সুবহানাল্লাহ। ওনারা বিরক্ত হইতে কোন ফানলা আওয়াজটা কেন শোন ইবে কি আরাত তো না বেগুন তো ইবে তাইলে জিন্দে ইবে নাই মানুষ বেশ হয়ে পড়ে গিয়ে ডাক্তার টাক্তার নাই বেগুনের চিন্তাত পড়ে গিয়ে আরেকজন হতে তি ওরা ইতে ইন যাতে না ইতে ডাইরেক্ট ইয়ে লাগাই দিই দে এই আসে 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 তুই কেন বুঝছিস হতে দরফরাত তো সারা কেন লই ভাল্লার আছে না কিছু গরত মিদি প্রত্যেক গরত হম বেশি কিছু ফ্যামিলি ডাক্তার তা হ্যাঁ না কিছু হইলে ডাইরেক্ট ওষুধের নাম হয় না ভাগ বা হাসু না এখন ভালো হয়ে যাবে তো আছে না কিছু আছে না ডাইরেক্ট কিন্তু ওষুধের নাম হয়ে বেলার দে আর 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 হদুন আন্তর্জাতিক ওষুধ আছে কি নাভা প্যারাসিটামল ফ্লাজিল ওরসেলাইন হা আছে না আর সিডেঙ্গা বাসাত অক্কল রোগের ওষুধ হতে হুন্নরে প্যারাসিটামল কি ইল্লে গো ডাক্তার শুধু প্যারাসিটামল দিত দে শেষ পর্যন্ত এলাকার মানুষ ইবেন নাম দিতে ডাক্তার প্যারাসিটামল ইল্লেও আছে না হন আওয়াজ কষ্ট অন্য হন রাতুন একবার হন মার হবা আরো জোর হন মার হবা হার্ট বিট আছে জিন্দা আছে হার্ট বিট নাই জিন্দা নেদারল্যান্ডের বিজ্ঞানী হতে এত দামি একখান জিনিস বুতুর আওয়াজ আছে আর আর যুবক ভাই একল হাতুন বানা জানে প্রত্যেক আওয়াজের গর্ত আছে প্রত্যেক আওয়াজের কি আছে ইয়ে কেন বুঝি হম পরি প্রত্যেক আওয়াজের কি আছে অর্থ আছে এবার অনন অনেক গরত যদি উনন মাইকুন মিদ্দি কেউ ইল্লে গরের আওয়াজ হই না অনন্য না এবার অনুনি আর কি বুঝুন কি গরত দে তাহলে আওয়াজের কান ভাষা আওয়াজের একখান অর্থ রাগিয়ে নহত তার জোর হ না হতা আছে না হতা আছে না আওয়াজ আছে না আওয়াজ আছে না আওয়াজই না কেন অর্থ আছে না ওই ডাক দেয় না আছে না অর্থ প্রত্যেক কোন আওয়াজের একখান অর্থ আছে সুবহানাল্লাহ প্রত্যেক আওয়াজের কি আছে অর্থ আছে এটার লাইরি ওনারা আওয়াজ নিলে হত্যান দে হুন্ন আইফোন অট্টন হুন্ন স্যামসাং অট্টন সেট অন্য পরে এটার হদুন আইফোন কিনি না পারলে কেন করে 3000 টাকা দিয়ে অপ্পো কিনিয়ে রে এটা রিংটুন লাগাতে আইফোনের নাই ফাল্লানো এলাকাতে আছে না ইদা হতে রিংটুন লাগাইতে গাটিয়া লাগেন না ল লাগা আছে না আছে না হুজুর কোন যাবেন দা অনে আসুন নাই আছে দি অনে কেন বই অনত মনোজাত গরম পড়িব নো 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 অনে আপ তুলিবে না আমি হইম আমি ফলো করলে হাসান হাসান মিনিট বই নাই শেষ করে দিস আর হুজুরের হস্টর নাই শেষ করে দিস একবার হন আলহামদুলিল্লাহ মানুষের ভিতরে যে হার্টবিট আছে এই হার্টবিটের আওয়াজ আছে না নেদারল্যান্ডের বিজ্ঞানী পরীক্ষা করি সাথে এই হার্টবিট হল উগ্র শব্দ বারবার মিলের ইবলদি আল্লাহ 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 জোরে জোরে আল্লাহ 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 উচ্চ আওয়াজ হন মারহাবা আল্লাহ আল্লাহ হার্টবিটের আওয়াজ হল মিল আছে ইমাম গাজ্জালি হদ দে হার্টবিট বন্ধ হইলে মরে দেন যেতে হার্টে আল্লাহর নাম জিকির বন্ধ করে আর কেউ যদি নিজের জীবন মৃত্যু ধৈর্য ধরি সহ্য করি শয়তানের মুখে লাথি মারি রবর রহমত ছায়াতলি তাই এরা হনরহম সারা দেহন মৃত্যু আল্লাহ নামর জিকির চালু করি ফেলে তারে আর একটু জোরে আলাম্বিয়া লা ইয়ামুতুন দর করি হন্না সুবহানাল্লাহ আকাল্লাই ইমানদার ভাই শেষ ভালো যার সব ভালো তার অনেক কষ্ট করে এই আয়োজনটুকু হয়েছে এতটুক যাবে হয়তো কমিটির ভাইরাও কল্পনা করে নাই ওনাদের যেই চেষ্টা ছিল আল্লাহ সহযোগিতা করেছেন সবার দোয়া ভালোবাসায়
এই মাহফিলে এসে যাদের অন্তর খুশি হয়েছে তারা একবার বলেন মারহাবা। আর একটু আস্তে করে বলেন মারহাবা। আমার ভাইয়েরা, কয়েকটা জিনিস মাথায় রাখলে আমাদের জীবন সহজ হয়ে যাবে। আল্লাহর প্রতি অগাধ বিশ্বাস, তাওয়াক্কুল, ইনশাআল্লাহ বলি। নবী রহমতুল্লিল আলামিনের প্রতি জানের চাইতে বেশি আদব, ভক্তি, শ্রদ্ধা, ভালোবাসা। আহলে বায়েত সাহাবা ইকরামের প্রতি ভালোবাসা, শ্রদ্ধা। আউলিয়া ইকরামের প্রতি সম্মান। ফরজ, সুন্নত, নফল, ওয়াজিবের সাথে সম্পর্ক। ধৈর্যের সাথে থাকা, সহ্য করা, শুকরিয়ার সাথে রবের দরবারে সিজদা দেওয়া। জীবনে যাই আসুক, যেমনই ঘটুক, মন মতো হোক আর না হোক, রবের প্রতি কখনো নারাজি না রাখা। দিলেও আলহামদুলিল্লাহ, না দিলে ডবল আলহামদুলিল্লাহ বলার মতো একটা মন রাখা। জীবন সুন্দর করে দিবেন কে? আরো জোরে বলেন কে? একটা কথা সর্বদা মাথায় রাখবেন, যা আপনার আমার নিয়ন্ত্রণে নাই তা নিয়ে বেশি ভাবার দরকার নেই। সাজালাম একটা অনুষ্ঠান আমরা, এখন যদি বৃষ্টি আছে, কার সাধ্য আছে ভলিউমের মতো বৃষ্টি কমানো? কারো কোনো ক্ষমতা? মন খারাপ করলে কি বৃষ্টি আসা বন্ধ হয়ে যাবে? তো যেই জিনিসটা আপনার আমার কন্ট্রোলে নাই, এই জিনিসগুলা নিয়ে কখনো ভাবার, টেনশন করার দরকারই নেই। তো করবোটা কি? মানুষ তো, মন তো খারাপ হতেই পারে, টেনশন তো লাগতেই পারে। তখন আপনার টেনশনকে আপনি শুনাই দিবেন, মনকে আপনি জানিয়ে দিবেন, সেটাই তো হবে যেটা আমার রব চাইবে। আর রবের চাওয়ার উপর খুশি থাকাই তো বান্দার কাজ। সুতরাং আমি আমার সমস্ত কিছুকে আমার রবের ইচ্ছার উপর ছেড়ে দিয়েছি, সুবহানাল্লাহ। আমি আমার রবের মর্জির উপর ছেড়ে দিয়েছি, কারণ আমার যা আছে আমি ভাবছি আমার, আরে সবগুলাই তো আমার রবের। এমনকি আমার দেহে যা আছে সেটাও আমার রবের। আমি যে রূহ নিয়ে বেঁচে আছি সেটাও তো আমার রবের, বলেন না সুবহানাল্লাহ। আমি, আমার, আমাদের বলতে মূলত আসলে কোনো কিছু, সব কিছু হচ্ছে আল্লাহর দেওয়া আমানত। সেজন্য আপনার হাত আপনি চাইলে কাটতে পারবেন না। আপনি চাইলে রাগ করে, ক্ষোভ নিয়ে কোনো কিছুর কারণে আপনার শরীর আপনি আঘাত করতে পারবেন না, কারণ আপনার যে হাত আপনি বহন করছেন সেটা আল্লাহর দেওয়া আমানত। আর সেজন্যই তো হাসরের ময়দানে হাত আমাদের বিপক্ষে সাক্ষী দিবে, পা আমাদের বিপক্ষে সাক্ষী দিবে, কান আমাদের বিপক্ষে সাক্ষী দিবে। প্রশ্ন যখন রাখবো, আরে তুই তো আমার ছিলি, আমার হাত, তুই তো আমার পা, আজকে আমার বিপক্ষে চলে গেলি, সেদিন হাত বলবে আমি কখনোই তোমার ছিলাম না, পা বলবে আমি কখনোই তোমার ছিলাম না, আমরা আল্লাহর দেওয়া আমানত হিসাবে তোমার কাছে ছিলাম। সুবহান আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন। আর অত্র এলাকায় আমার মাইকের আওয়াজ যারা শুনছেন, একজন মেহমান হিসেবে আবদার করে একটা কথা বলবো, ভেবে চিন্তে দেখবেন, যদি ভালো লাগে করার চেষ্টা করবেন। রক্তের বন্ধনের সাথে অনেক দূরত্ব চলে এসেছে আমাদের ভিতরে। আজকাল কেউ কারো বাড়িতে তেমন যাওয়া আসা, আর যাবেই বা কেমনে? গেলেই তো বদনাম, গেলেই তো পেঁচ, গেলেই তো এটা, কেউ কারোর সাথে ভালো সম্পর্ক আমরা রাখতে জানছি না, যার কারণে দিন দিন সম্পর্কগুলা দূরত্ব হয়ে যাচ্ছে। তো বেঁচে থাকার তো বেশি দিন আর সুযোগ নেই। যেভাবে অপরিচিত হওয়া শুরু করেছে রক্তের মানুষগুলা, নতুন প্রজন্ম হয়তো অনেক আপন কাছের সম্পর্ককে এখন চিনতেই পারে না, নামটাও জানে না। তা আমরা অনুরোধ রাখবো, যতটুক সম্ভব হয় আল্লাহর রেজার জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য আপনি আপনার জায়গা থেকে অতটুক মেনটেন করে সবার সাথে যোগাযোগ সম্পর্ক রাখার চেষ্টা করেন। হ্যাঁ, আপনার সেই সম্পর্ক রাখাকে কেউ যদি দুর্বলতা মনে করে, অন্যভাবে দেখে, মূল্যায়ন না করে, সেটা তার খোদাকে সে জবাব দিবে। আপনি রবের কাছে ক্লিয়ার থাকবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন। আর একটু জোরে, 5 ওয়াক্ত নামাজের সাথে বন্ধুত্ব রাখার তৌফিক দান করুন। বড়দের সম্মান, ছোটদেরকে স্নেহ করার তৌফিক দান করুন। সর্বোচ্চ মা বাবার সেবা করার তৌফিক দান করুন। স্ত্রীকে ভালোবাসা, স্বামীকে সম্মান করার আল্লাহ তৌফিক দান করুন। অত্র এলাকায় যার মধ্যে যার সাথে যত ভুল বুঝাবুঝি আছে, আল্লাহর দিকে তাকিয়ে আমরা সবগুলা নিজে থেকে মাপ চাওয়ার চেষ্টা করব। যে মাপ চায় আল্লাহ তাকেও মাফ করে দেয়।
আল্লাহ পাক আমাদের সবাইকে কবুল করুক, আমিন। চলুন দাঁড়িয়ে একটু নবীকে সালাম দিই। ইয়া নবী, এর আওয়াজ দিয়ে বলবেন সব কিছু কার জন্য? একটু জোরে বলেন না। সমস্ত প্রশংসা কার? সমস্ত সম্পত্তি কার? আমাদের হায়াত, আমাদের মৌত, আমাদের রিজিক, আরো জোরে জোরে বলেন, আমাদের জমিন, আমাদের ঘরবাড়ি, আমাদের স্ত্রী পুত্র, আমাদের মা বাবা, আমাদের সন্তান, আমাদের নাতিপতি, আমাদের মা বাবা, আমাদের দাদা দাদি, আমাদের নানা নানি, সমস্ত পাহাড়, সমস্ত সাগর, আসমান, জমিন, জিব্রাইল, মিকাইল, ইসরাফিল, আজরাইল, ওই আল্লাহ বলে নবী মুস্তাফা আমার। সব কিছু আল্লাহর। আমাদের ভাগ্যটা দেখেন, কি সৌভাগ্য আমরা। সব কিছু যার, উনি যাকে নিজের বলছেন সেই নবীকে আমাদেরকে দান করে দিয়েছেন। লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাআসা ফীহিম রাসূলা। আমি আমার হাবিবকে তোদেরকে দান করতেছি, তোদেরকে দিচ্ছি, তোদেরকে দিচ্ছি, তোদেরকে দিচ্ছি। কেমন হাবিব জানিস? কেমন হাবিব? আল্লাহ কেমন গো? রব বলে যে ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, যাকে আমি রব সমস্ত আলামিনের রহমতের কুঞ্জি চাবি দান করে রহমতের চাদর পরিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। ইন্না আতাইনাকাল কাউসার, সমস্ত কুঞ্জির চাবি আমি আল্লাহ নিজেই যার হাতের মধ্যে দান করে দিয়েছি, তিনি নবী রাহমাতুল লিল আলামিন। যেভাবে সেভাবে পাঠাইনি তো, যেমন তেমন করে পাঠাইনি, আমি আল্লাহ উপযুক্ত করেই পাঠিয়েছি। কেমন উপযুক্ত তোরা কল্পনা করতে পারবি না। রব বলে আমি পড়িয়ে দিয়েছি আর রহমান আল্লামাল কোরআন, যেভাবে সেভাবে সাজাই নেই। ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইজনিহি ওয়া সিরাজাম মুনীরা ওয়া সিরাজাম মুনীরা ওয়া সিরাজাম মুনীরা। আলাম নাশরাহ লাকা সাদরাক ওয়া ওয়াদানা আনকা উযরাক। অন্যদিকে বলে ওয়া রাফা'না লাকা যিকরাক ওয়া রাফা'না লাকা যিকরাক ওয়া রাফা'না লাকা যিকরাক। আমার হাবিবকে তোদেরকে দান করেছি, যাকে আমি আল্লাহ কখনো ইয়াসিন বলে ডেকেছি, কখনো তহা বলে ডেকেছি, কখনো ইয়া আইয়ুহাল মুজাম্মিল বলে ডেকেছি, কখনো ইয়া আইয়ুহাল মুদ্দাসসির বলে ডেকেছি। উনি আমার রহমতের নবী, উনি আমার রহমতের নবী। মুমিনদের জন্য যাকে আমি আল্লাহ রউফুর রহিম বানিয়ে দিয়েছি, রউফুর রহিম বানিয়ে দিয়েছি। সকল নবী তো অনেক উপরে, নবীদের উপর তো রসুলরা আছে, রসুলের উপর তো উলুল আজম রসুল আছে। আর তোদেরকে আমি আল্লাহ যে নবী রসুল দান করেছি, উনি হচ্ছেন ইমামুল আম্বিয়া, সমস্ত নবী রসুলের মাথার তাজ। আল্লাহ আমাদের একটু বুঝার তৌফিক দান করে। আপনাদের অনেক কষ্ট দিয়ে দিয়েছি, আমি আর বিরক্ত করব না। আর 5-10 মিনিট আমি শেষ করছি। আপনাদের কষ্ট হচ্ছে সেটাও দেখা যাচ্ছে। আল্লাহ আপনাদের এই মোহাব্বতকে কবুল। হ্যাঁ, বিরিয়ানির হসব ভাত দিলেও তো হদুন আছে, আইর ফা আল্লাহর হসব। কষ্ট হচ্ছে আপনাদের। আপনার গাড়িটা শুরু হয়েছে রু জগৎ থেকে, বাবার পিঠ হয়ে, মায়ের পেট হয়ে। রব যেখানে যতদিন চেয়েছেন সে ততদিন আমরা ওখানে ছিলাম। রব চেয়েছে দুনিয়াতে আসতে, এসে গেলাম। ওয়া শব্দ দিয়ে হুয়া শব্দের প্রমাণ রেখে আল্লাহ শব্দের অস্তিত্বর প্রমাণ দিয়ে দিলাম, প্রমাণ দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। এবার বড় হতে হতে রব যাকে যতদিন চায় দুনিয়াতে থাকবো। রিজিক যার একটা দানা বাকি থাকবে, মৃত্যু কখনো তাকে স্পর্শ করবে না। এই বিশ্বাসে বিশ্বাসী হয়ে মুসলমান হক পথে সততার সাথে চলতে থাকলো। 2 নম্বরই কখনো করে নাই, কারণ তার বিশ্বাস ছিল আমার রিজিকে যদি থাকে, ভাগ্যে থাকে, পৃথিবীর শেষ প্রান্তে থাকলেও সেটা আমার কাছে আসবেই, আসবেই, আসবে। যদি আমার তকদিরে না থাকে, টেবিলের সামনে খাবার থাকলেও সেটা আমার কখনো পেটের মধ্যে যাবে। এই বিশ্বাসে হকের উপর থেকে সুন্নতকে সাথে নিয়ে রবের সেই ফরজকে পালন করে, নবীর প্রেম অন্তরে রেখে, আল্লাহর ভয়ের শ্রদ্ধা রেখে জীবন চলাচল করতে করতে রব যতদিন চায় দুনিয়াতে থাকার পর এবার চলে যাবে কোথায়? কবরের মধ্যে। রু চলে গেল আসমানে, বলেন রু চলে গেল, দেহ চলে গেল মাটিতে, দেহ চলে গেল। রব যতদিন চাই মাটিতে থাকবো, উঠবো আমরা হাসরে। হাসরে যাওয়ার পর রব যখন দয়া করবে চলে যাব আমরা জান্নাতের মধ্যে। মনে রাখবেন
মানুষের জীবনের কোনো শেষ। আরেকখানা জোর হন না, মিটিং করে ফানলার মিছিল সিরিজ চলের। হ্যাঁ, সন্ধে হত্যা হামলা করে হওয়ান। এতটুক কথা কি বুঝতে পেরেছি আমরা? বলেন না? তাহলে যারা কবরে আছে তারা শেষ? আরো জোরে। বেঁচে থাকে কি দেহ দিয়ে না রু দিয়ে? রু কখনো মরে। সেজন্য আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মউত। একটু জোরে বলি না সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মউত। যায়িকা চারটা না, বলেন না সুবহানাল্লাহ। এবার আসেন সবকিছুর মূলে, আর একটু জোরে বলেন সবকিছুর মূলে। এসেছি কার থেকে? এসেছি কার থেকে? যাব কার কাছে? সেই আল্লাহ নিজের পরিচয় দেওয়ার জন্য সময়ে সময়ে বান্দাদের কাছে যাদেরকে পাঠিয়েছেন ওনারাই হচ্ছে নবীগণ, ওনারাই হচ্ছে রসুলগণ। আর সেই নবী রসুলের লিস্টির ভিতরে আল্লাহ যাকে এককভাবে নিজের হাবিব ঘোষণা করে আলামিনের জন্য রহমত ঘোষণা করেছেন তিনি হচ্ছেন আপনার আমার নবী রহমাতুল লিল। আমার ইমানদার কষ্ট হচ্ছে আপনাদের? যেখানে ফিরে যেতে হবে সেই আল্লাহ যাকে পাঠিয়েছেন তিনি নবী রহমাতুল লিল। এবার আসেন, নবীর ভান্ডারে যা আছে সব দিয়েছেন কে? একটু বুঝে শুনে বলেন কে? যিনি সব জানেন তিনি দিয়েছেন। যার ভান্ডারে কমতি নাই উনি দিয়েছেন। তাহলে ভান্ডারটা কেমন হতে পারে? দেনেওয়ালা কত বড় সেটাও তো একটু দেখেন। আল্লাহ তাআলা বলে আমি আমার নবীকে পরিপূর্ণভাবে সাজিয়ে দিয়েছি, কেউ বিন্দু পরিমাণ সুই পরিমাণ আঙ্গুল তোলারও কোনো সুযোগ। আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন। এবার এই কথাটা চাই না, তারপর হাতে জিব্বে বাইর কর কেন হইলে বজনের সময় বাইন্য করে আছে না, তারপর ইন্দি লাগা না, তারপর ইউদ দেয় না, এনে কি চা দেয় ইবে হন্ডলে সুবহানাল্লাহ। আজি সহ্য চলিব দেবা আজি হর আর জোর হম ভরিব সুবহানাল্লাহ। ওনারা বিরক্ত হইতে কোন ফানলা আওয়াজ কেন শোন ইবে কি হারাতুন আছে না বেগুনুতুন ইবে তাইলে জিন্দে ইবে নাই একগো মানুষ বেশ হয়ে পড়ে গিয়ে ডাক্তার টাক্তার নাই বেগুনের চিন্তাত পড়ে গিয়ে আরেকজন হতে তুই ওরা ইতে ইনজেক্টর না ইতে ডাইরেক্ট ইয়ে লাগাই দিই এন্ডে এই আছে তুই কেন বুঝছিস হতে দরফরাত ফেসার কেন লই ভাল্লার আছে না কিছু গরত মিদি প্রত্যেক গরত হম বেশি কিছু ফ্যামিলি ডাক্তার তা হ্যাঁ না কিছু হইলে ডাইরেক্ট ওষুধের নাম হয় না ভাগ বা হাসু না এখন ভালো হয়ে যাবে তো আছে না কিছু আছে না ডাইরেক্ট কিন্তু ওষুধের নাম হয়ে বেলার দে আর 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 হদুন আন্তর্জাতিক ওষুধ আছে কি নাভা প্যারাসিটামল ফ্লাজিল ওর স্যালাইন হা আছে না আর সিডেঙ্গে বাসাত অক্কল রোগের ওষুধ হতে হুন্নরে প্যারাসিটামল কি ইল্লে গো ডাক্তারে শুধু প্যারাসিটামল দিতে দেয় শেষ পর্যন্ত এলাকার মানুষ ইবেন নাম দিতে ডাক্তার প্যারাসিটামল ইল্লেও আছে না হন আবাজ কষ্ট অন্য হন রাতুন একবার হন মার হবা আরো জোর হন মার হবা হার্টবিট আছে জিন্দা আছে হার্টবিট নাই জিন্দা নেদারল্যান্ডের বিজ্ঞানী হদ দেয় এত দামি একখান জিনিস বুতুর আওয়াজ আছে আর যুবক ভাই একল হাতুন বানা জানে প্রত্যেক আওয়াজের গর্ত আছে প্রত্যেক আওয়াজের কি আছে ইয়ানে কেন বুঝিয়ে হম পড়ি প্রত্যেক আওয়াজের কি আছে অর্থ আছে এবার অনেক গরত যদি উনন মাইকুন মিদ্দি কেউ ইল্লে ঘরের আওয়াজ হই না
অনন্য না এবার অনউনি আর কি বুঝুন কি করার দেয় তাহলে আওয়াজের কান ভাষা আওয়াজের কান অর্থ রাগে নহ তার জোর হ না হতা আছে না হতা আছে না আওয়াজ আছে না আওয়াজ আছে না আওয়াজই না কেন অর্থ আছে না ওই ডাক দেয় না আছে না অর্থ প্রত্যেক কোন আওয়াজের একখান অর্থ আছে সুবহানাল্লাহ প্রত্যেক আওয়াজের কি আছে অর্থ আছে এটার লাইরি ওনারা আওয়াজ নিলে হত্যান দে হুন্ন আইফোন টন হুন্ন স্যামসাং টন সেট অন্য পারে এটালে হদুন আইন তো খারাপ হতেই পারে টেনশন তো লাগতেই পারে তখন আপনার টেনশনকে আপনি শুনাই দিবেন মনকে আপনি জানিয়ে দিবেন সেটাই তো হবে যেটা আমার রব চাইবে আর রবের চাওয়ার উপর খুশি থাকাই তো বান্দার কাজ সুতরাং আমি আমার সমস্ত কিছুকে আমার রবের ইচ্ছার উপর ছেড়ে দিয়েছি সুবহানাল্লাহ আমি আমার রবের মর্জির উপর ছেড়ে দিয়েছি কারণ আমার যা আছে আমি ভাবছি আমার আরে সবগুলাই তো আমার রবের এমনকি আমার দেহে যা আছে সেটাও আমার রবের আমি যে রু নিয়ে বেঁচে আছি সেটাও তো আমার রবের বলেন না সুবহানাল্লাহ আমি আমার আমাদের বলতে মূলত আসলে কোনো কিছু সব কিছু হচ্ছে আল্লাহর দেওয়া আমানত সেজন্য আপনার হাত আপনি চাইলে কাটতে পারবেন না আপনি চাইলে রাগ করে ক্ষোভ নিয়ে কোনো কিছুর কারণে আপনার শরীর আপনি আঘাত করতে পারবেন না কারণ আপনার যে হাত আপনি বহন করছেন সেটা আল্লাহর দেওয়া আমানত আর সেজন্যই তো হাসরের ময়দানে হাত আমাদের বিপক্ষে সাক্ষী দিবে পা আমাদের বিপক্ষে সাক্ষী দিবে কান আমাদের বিপক্ষে সাক্ষী দিবে প্রশ্ন যখন রাখবো আরে তুই তো আমার ছিলি আমার হাত তুই তো আমার পা আজকে আমার বিপক্ষে চলে গেলি সেদিন হাত বলবে আমি কখনোই তোমার ছিলাম না পা বলবে আমি কখনোই তোমার ছিলাম না আমরা আল্লাহর দেওয়া আমানত হিসাবে তোমার কাছে ছিলাম সুবহান আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন আর অত্র এলাকায় আমার মাইকের আওয়াজ যারা শুনছেন একজন মেহমান হিসেবে আবদার করে একটা কথা বলবো ভেবে চিন্তে দেখবেন যদি ভালো লাগে করার চেষ্টা করবেন রক্তের বন্ধনের সাথে অনেক দূরত্ব চলে এসেছে আমাদের ভিতরে আজকাল কেউ কারো বাড়িতে তেমন যাওয়া আসা আর যাবেই বা কেমনে গেলেই তো বদনাম গেলেই তো পেঁচ গেলেই তো এটা কেউ কারোর সাথে ভালো সম্পর্ক আমরা রাখতে জানছি না যার কারণে দিন দিন সম্পর্কগুলা দূরত্ব হয়ে যাচ্ছে তো বেঁচে থাকার তো বেশি দিন আর সুযোগ নেই যেভাবে অপরিচিত হওয়া শুরু করেছে রক্তের মানুষগুলা নতুন প্রজন্ম হয়তো অনেক আপন কাছের সম্পর্ককে এখন চিনতেই পারে না নামটাও জানে না তা আমরা অনুরোধ রাখবো যতটুক সম্ভব হয় আল্লাহর রেজার জন্য আল্লাহর সন্তুষ্টির জন্য আপনি আপনার জায়গা থেকে অতটুক মেনটেন করে সবার সাথে যোগাযোগ সম্পর্ক রাখার চেষ্টা করেন হ্যাঁ আপনার সেই সম্পর্ক রাখাকে কেউ যদি দুর্বলতা মনে করে অন্যভাবে দেখে মূল্যায়ন না করে সেটা তার খোদাকে সে জবাব দিবে আপনি রবের কাছে ক্লিয়ার থাকবেন আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন আর একটু জোরে 5 ওয়াক্ত নামাজের সাথে বন্ধুত্ব রাখার তৌফিক দান করুন বড়দের সম্মান ছোটদেরকে স্নেহ করার তৌফিক দান করুন সর্বোচ্চ মা বাবার সেবা করার তৌফিক দান করুন স্ত্রীকে ভালোবাসা স্বামীকে সম্মান করার আল্লাহ তৌফিক দান করুন অত্র এলাকায় যার মধ্যে যার সাথে যত ভুল বুঝাবুঝি আছে আল্লাহর দিকে তাকিয়ে আমরা সবগুলা নিজে থেকে মাপ চাওয়ার চেষ্টা করব যে মাপ চায় আল্লাহ তাকেও মাফ করে দেয় আল্লাহ পাক আমাদের সবাইকে কবুল করুক আমিন আবার আপনারা মিসকনসেপ্টের মধ্যে থেকে যাবেন মানুষ যখন মারা যায় রূহ তখন বলে না রূহ তখন থেকে যায় বডি থেকে যায় দেহ অথবা বডি থেকে যায় চলে যায় কি রূহ তাহলে রূহ একটা দুইয়ে মিলে আপনি এক বাবা বাবা কোনো বলেন সমস্যা আজরাইল নিয়ে গেছে আজিয়াবাদে হালিয়ে এই সময় সম্মুখীন অন্য ফুরিব না আজি এখানে উনি ফেলেন এত তার বুঝিবার টাইম নাই এত তো প্র্যাকটিক্যাল সাইম দেয় না এত সাইবেন মিলেন না নুমিলের
আজরাইল লগিয়ে দে রায় গিয়ে দে আজরাইল লগিয়ে দে রায় গিয়ে দে মাইনসে লই যাত দে দোয়াইতো লই যাত দে হাইটত গড়ি লই যাত দে মেডিত দে তুলো রু এক কান দেহ এক কান দুইজনে মিলে অনয়ুন দে এক তো এক কান তো আজরাইলে লগিয়ে গই এক কান রায় গিয়ে এন্ডে ইয়াও গিয়ে দে হজন অনল দি হজন এন্ডে বুতন অনে হুন্ন যে জিয়ান হইবে না আইন হইম দে অনারা নমাইতুন অজ্ঞান অলদি আজরাইলে লগি একখান রায় গি একখান রু একখান দেহ এন তো মানন এন্ডে বুতর অন হুন্ন আওয়াজিবে ছোট হইলে আজি হজ্জে বাজে বুধ ডাইরেক্ট হই অনারা নমাইতুন ইদারা হন যারা যারা রুর ফককে ডেনার তুলন অনারা নামন না এবার হন কি এবার আদ নামন আর বদ্ধকল অনারা কি দেহ না রু অনারা কি দেহ না রু অনারা কি দেহ না রু মেডিয়া হাত দেখি তা হাইলে হক গুণ অনতা আসন অনহুন্ন মেডিয়া হাত দেখি অনারা হাই না আজীব ব্যাপার দোয়া করতে লাগবেন না দোয়া করতে লাগবেন না বাস ইনশাল্লাহ আল্লাহ কবুল করুক বাজান বাজান বুঝুন আজ আপনার কেন ফলা ইটি তো চলিব কিছুক্ষণ লগিয়ে দে হনে কি লগিয়ে দে এবার হন আরে লগিয়ে দে হন হারে কেন জোর হন হারে তো সোয়াই দরি হান্দার দে ইবে তো অনে ন এটা লাই তো অনে হাদিস ফারা আসলে বুঝিবার চেষ্টা নকরি দি গফ গুণাগার মানুষের যাতে দেহ ইয়ানরে লই যায় রু চিৎকার করে করে হদ আরে ননিস আবাসি মারা কিন্তু ফাঁকি উনে অনারা একটা খবরস্থান আছে না মাঝে মধ্যে চাইন খবরস্থানের মধ্যে ফাঁকি টাকি চিল্লাই যুবকসকল মোবাইলের ভিতরে ঢুকি গিয়ে দিন এখানে খেয়াল নকরিবে না খেয়াল করিবে মাঝে মধ্যে চল গরু ঢুকিলে চিল্লে বাইরে যাবি তো মুরব্বী কলে দেয় চলের কোনো খবরত আর 500 পাওয়ারি চশমা আর ওই 17 Pro Maxর আইফোনের ক্যামেরা দিয়ে জুম করে চাইলে দেখিন না মাইলে ফিরে ছোট্ট গোসরে ফাঁকিতে বেগিন দেখেন ও আল্লাহর কুদরত না কেন বুঝিবে চেষ্টা করন ছোট গো ফাঁকি আর বলে আশরাফুল মখলুকাত তখন হবেন আশরাফুল মখলুকাতে কেন ন দেহে আহিন্দে বদাত অনে আই যারা আশরাফুল মখলুকাত মনে করি না আশরাফুল মখলুকাত ন তো ইতের আরে দেরে তো কুত্তো আসে অস্বীকার করি তারিবেন না কুত্তই হদে তোরা না মানুষ মারে বাদ ন দে তুই না মানুষ আর আশরাফুল মখলুকাত ন আশরাফুল মখলুকাত হন সাহাবায়ে কেরাম আশরাফুল মখলুকাত হন আহলে বাইত আশরাফুল মখলুকাত আউলিয়ায়ে কেরাম আর আশরাফুল মখলুকাত হইবে ফরম লই দি ফরম এই নমাতে আরো জোরে আর আইজু আশরাফুল মখলুকাত আই অন্য ভারি অনারার গান আই ন জানি আর নাম যারা আশরাফুল মখলুকাত অন্য ফান যারা না কেন ডেনার তুলন না বাজি আর আইজু ইত্তেজি না আর আইজু মানুষ ওই ভারি বুঝুন না বেলি সাহেব লগে গুদা ওনারা হনে জোর হন না রায় গিয়ে দে ইন হাইলে হক গো যদি অনে বালান কেন হইতে নি ন তো বুঝম পড়িব যদি অনে আল্লাহর বন্ধু হন প্রিয় হন তো হাদিসুত হদ দে প্রথমে কোরআন
আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। কুরআনের অন্য আয়াত, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত। মরানো হইস আল্লাহ হারে হদে যারা প্রেমত শহীদ হই আল্লাহ ইবের তো 8 টাং হাড়া বেগিন নিয়ে টেস্ট নচলের ডাক্তার 3 আইয়ের আই পরীক্ষা করি চাই, হার্ট বিটও নাই, ফালসও নাই, কিচ্ছু নাই। আল্লাহ বিজ্ঞানে হদ্দে মরা, ডাক্তারে হদ্দে মরা, সায়েন্সে হদ্দে মরা, ল্যাবে হদ্দে মরা। আল্লাহ হদ্দে আই হদ্দি মরা ন আর বন্দা জিন্দা জিন্দা জিন্দা। এ ফ্যাঁস লাগিয়ে দিই ইউত আর সুগত মরা মানি মাতো না। ডাক্তার হাসে গেলে ডাক্তার প্রথমে কি হয়, চাই আর টান দাও, ইন্দে করি দরে ইন্দে করি করি চাই চাই না। তারপরে হদে ফোন কিনি না পারলে কেন করে 3000 টাকা দিয়ে অপ্পো কিনিয়ে রে এতে রিংটোন লাগাতে আইফোনের নাই ফাল্লানো এলাকাতে আছে না, ইদা হদে রিংটোন লাগাইতে আর টিয়া লাগান না ল লাগা আছে না, আছে না হুজুর মনে যাবেন দা অনে আসুন দাই আছে দি অনেক কেন বই অনত মনোজাত গরম পড়িব ন ন ন ন অনে আর তুলিবে না আমি হইম হ্যাঁ ফলো করলে হাসান হাসান মিনিট বই না শেষ করে দিস আর হুজুরের হস্টর না শেষ করে দিস একবার হন আলহামদুলিল্লাহ। মানুষের ভিতরে যে হার্টবিট আছে এই হার্টবিটের আওয়াজ আছে না, নেদারল্যান্ডের বিজ্ঞানী পরীক্ষা করি সাথে এই হার্টবিট হলো উগ্র শব্দ হলো বারবার মিলের ইবলদি আল্লাহ 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 জোরে জোরে আল্লাহ 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 উচ্চ আওয়াজ হন মারহাবা আল্লাহ আল্লাহ। হার্টবিটের আওয়াজ হলো মিল আছে। ইমাম গাজ্জালি হদ দে হার্টবিট বন্ধ হইলে মরে দেন যেতে হার্টে আল্লাহর নাম জিকির বন্ধ করে। আর কেউ যদি নিজের জীবন মৃদ্ধি ধৈর্য ধরি সহ্য করি শয়তানের মুকুর লাথি মারি রবর রহমত ছায়াতলি তাই এরা হনরহম সারা দেহন মৃদ্ধি আল্লাহ নামর জিকির চালু করি ফেলে তারে আর একটু জোরে আলাম্বিয়া লা ইয়ামুতুন দর করি হন না সুবহানাল্লাহ। আল্লাহ ইমানদার ভাই শেষ ভালো যার সব ভালো তার। অনেক কষ্ট করে এই আয়োজনটুকু হয়েছে, এতটুক যাবে হয়তো কমিটির ভাইরাও কল্পনা করে নাই। ওনাদের যেই চেষ্টা ছিল আল্লাহ সহযোগিতা করেছেন সবার দোয়া ভালোবাসায়। এই মাহফিলে এসে যাদের অন্তর খুশি হয়েছে তারা একবার বলেন মারহাবা, আর একটু আস্তে করে বলেন মারহাবা। আমার ভাইয়েরা কয়েকটা জিনিস মাথায় রাখলে আমাদের জীবন সহজ হয়ে যাবে। আল্লাহর প্রতি অগাধ বিশ্বাস তাওয়াক্কুল ইনশাআল্লাহ বলি। নবী রহমতুল্লিল আলামিনের প্রতি জানের চাইতে বেশি আদব ভক্তি শ্রদ্ধা ভালোবাসা। আহলে বায়েত সাহাবা ইকরামের প্রতি ভালোবাসা শ্রদ্ধা। আউলিয়া ইকরামের প্রতি সম্মান। ফরজ সুন্নত নফল ওয়াজিবের সাথে সম্পর্ক। ধৈর্যের সাথে থাকা, সহ্য করা, শুকরিয়ার সাথে রবের দরবারে সিজদা দেওয়া। জীবনে যাই আসুক যেমনই ঘটুক মন মতো হোক আর না হোক রবের প্রতি কখনো নারাজি না রাখা। দিলেও আলহামদুলিল্লাহ, না দিলে ডবল আলহামদুলিল্লাহ বলার মতো একটা মন রাখা। জীবন সুন্দর করে দিবেন কে? আরো জোরে বলেন কে? একটা কথা সর্বদা মাথায় রাখবেন, যা আপনার আমার নিয়ন্ত্রণে নাই তা নিয়ে বেশি ভাবার দরকার নেই। সাজালাম একটা অনুষ্ঠান আমরা, এখন যদি বৃষ্টি আছে কার সাধ্য আছে ভলিউমের মতো বৃষ্টি কমানো? কারো কোনো ক্ষমতা? মন খারাপ করলে কি বৃষ্টি আসা বন্ধ হয়ে যাবে? তো যে জিনিসটা আপনার আমার কন্ট্রোলে নাই এই জিনিসগুলা নিয়ে কখনো ভাবার টেনশন করার দরকারই নেই। তো করবোটা কি? মানুষ তো, মন তো খারাপ হতেই পারে, টেনশন তো লাগতেই পারে। তখন আপনার টেনশনকে আপনি শুনাই দিবেন, মনকে আপনি জানিয়ে দিবেন, সেটাই তো হবে যেটা আমার রব চাইবে। আর রবের চাওয়ার উপর খুশি থাকাই তো বান্দার কাজ। সুতরাং আমি আমার সমস্ত কিছুকে আমার রবের ইচ্ছার উপর ছেড়ে দিয়েছি। সুবহানাল্লাহ। আমি আমার
রবের মর্জির উপর ছেড়ে দিয়েছি। কারণ আমার যা আছে আমি ভাবছি আমার, আরে সবগুলাই তো আমার রবের। এমনকি আমার দেহে যা আছে সেটাও আমার রবের। আমি যে রু নিয়ে বেঁচে আছি সেটাও তো আমার রবের। বলেন না সুবহানাল্লাহ। আমি আমার আমাদের বলতে মূলত আসলে কোনো কিছু, সব কিছু হচ্ছে আল্লাহর দেওয়া আমানত। সেজন্য আপনার হাত আপনি চাইলে কাটতে পারবেন না, আপনি চাইলে রাগ করে ক্ষোভ নিয়ে কোনো কিছুর কারণে আপনার শরীর আপনি আঘাত করতে পারবেন না। কারণ আপনার যে হাত আপনি বহন করছেন সেটা আল্লাহর দেওয়া আমানত। আর সেজন্যই তো হাসরের ময়দানে হাত আমাদের বিপক্ষে সাক্ষী দিবে, পা আমাদের বিপক্ষে সাক্ষী দিবে, কান আমাদের বিপক্ষে সাক্ষী দিবে। প্রশ্ন যখন রাখবো, আরে তুই তো আমার ছিলি, আমার হাত, তুই তো আমার পা, আজকে আমার বিপক্ষে চলে গেলি, সেদিন হাত বলবে আমি কখনোই তোমার ছিলাম না, পা বলবে আমি কখনোই তোমার ছিলাম না। আমরা আল্লাহর দেওয়া আমানত হিসাবে তোমার কাছে ছিলাম। সুবহান আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন। আর অত্র এলাকায় আমার মাইকের আওয়াজ যারা শুনছেন, একজন মেহমান হিসেবে আবদার করে একটা কথা বলবো, ভেবে চিন্তে দেখবেন, যদি ভালো লাগে করার চেষ্টা করবেন। রক্তের বন্ধনের সাথে অনেক দূরত্ব চলে এসেছে আমাদের ভিতরে। আজকাল কেউ কারো বাড়িতে তেমন যাওয়া আসা, আর যাবেই বা কেমনে, গেলেই তো বদনাম, গেলেই তো পেঁচ, গেলেই তো এটা, কেউ কারোর সাথে ভালো সম্পর্ক আমরা রাখতে জানছি না। যার কারণে দিন দিন সম্পর্কগুলা দূরত্ব হয়ে যাচ্ছে। তো বেঁচে থাকার তো বেশি দিন আর সুযোগ নেই। যেভাবে অপরিচিত হওয়া শুরু করেছে রক্তের মানুষগুলা, নতুন প্রজন্ম হয়তো অনেক আপন কাছের সম্পর্ককে এখন চিনতেই পারে না, নামটাও জানে না। তা আমরা অনুরোধ রাখবো, যতটুক সম্ভব হয় আল্লাহর রেজার জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য আপনি আপনার জায়গা থেকে অতটুক মেনটেন করে সবার সাথে যোগাযোগ সম্পর্ক রাখার চেষ্টা করেন। হ্যাঁ, আপনার সেই সম্পর্ক রাখাকে কেউ যদি দুর্বলতা মনে করে, অন্যভাবে দেখে, মূল্যায়ন না করে, সেটা তার খোদাকে সে জবাব দিবে। আপনি রবের কাছে ক্লিয়ার থাকবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন। আর একটু জোরে, 5 ওয়াক্ত নামাজের সাথে বন্ধুত্ব রাখার তৌফিক দান করুন। বড়দের সম্মান, ছোটদেরকে স্নেহ করার তৌফিক দান করুন। সর্বোচ্চ মা বাবার সেবা করার তৌফিক দান করুন। স্ত্রীকে ভালোবাসা, স্বামীকে সম্মান করার আল্লাহ তৌফিক দান করুন। অত্র এলাকায় যার মধ্যে যার সাথে যত ভুল বুঝাবুঝি আছে, আল্লাহর দিকে তাকিয়ে আমরা সবগুলা নিজে থেকে মাপ চাওয়ার চেষ্টা করব। যে মাপ চায় আল্লাহ তাকেও মাফ করে দেয়। আল্লাহ পাক আমাদের সবাইকে কবুল করুক, আমিন। চলুন দাঁড়িয়ে একটু নবীকে সালাম দিই। ইয়া নবী।